আফটার ইফেক্টের একটা জনপ্রিয় প্লাগিং হচ্ছে সেটা হচ্ছে জিও লেয়ার, এবং এই জিও লেয়ার দিয়ে মূলত হচ্ছে যে ম্যাপ অ্যানিমেশনগুলো আছে সেগুলো কিন্তু করা হয়। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আফটার ইফেক্টের জিও লেয়ার প্লাগিন দিয়ে আপনি যে কোনো একটা দেশের স্পেসিফিক একটা সিটি বা শহরকে হাইলাইট করে দেখাবেন। তো সেটা করার জন্য আমি ফার্স্ট অফ অল আমার যে আফটার ইফেক্ট আছে সেটা ওপেন করতেছি। আচ্ছা, সো আমার আফটার ইফেক্টটা ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পর ফার্স্ট অফ অল আমরা হচ্ছে একটা কম্পোজিশন ক্রিয়েট করব। এখন কম্পোজিশনটা ক্রিয়েট করব আমরা হচ্ছে আফটার ইফেক্টের জিও লেয়ার যে প্লাগিংটা আছে সেই প্লাগিংয়ের মাধ্যমে। তো আমাদের এইখান থেকে আমরা নিউ কম্পোজিশন না করে আমরা হচ্ছে এই যে উইন্ডো থেকে এক্সটেনশন থেকে জিও লেয়ারটিতে ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ডায়লগ বক্স কিন্তু আসবে। ওকে, সো আমরা একটু ওয়েট করি। এটা হচ্ছে ইন্টারনেটের উপরে ডিফেন্স করব। আপনার ইন্টারনেট কানেকশনটা যদি স্ট্রং থাকে তাহলে সেটা দ্রুতই চলে আসবে, আর ইন্টারনেট কানেক্টিভিটি যদি একটু স্লো থাকে তাহলে কিন্তু একটু স্লোলি আসবে, এবং হচ্ছে একটু ওয়েট করতে হবে। এবং এখান থেকে যেখানে লেখা আছে নিউ প্রজেক্ট এখানে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে আমরা একটা কম্পোজিশন নাম, এবং এই যে কম্পোজিশনটা যে নাম এটা হচ্ছে আমি একটা 4K রেজুলেশন নাম। তাহলে আমি এখানে দিয়েছি সাইজ 3840 2160 এবং ফ্রেম রেট এখানে আমি দিয়েছি 30, এবং হচ্ছে ডিউরেশন অর্থাৎ ম্যাপ যে অ্যানিমেশনটা হবে সেটা ডিউরেশন কতক্ষণ হবে সেটা ডিউরেশন আমি এখানে দিয়েছি 14 সেকেন্ড। ওকে, এবং নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পর এরকম বেশ কিছু কিন্তু আপনার অপশন পাবেন। সেখান থেকে আপনার এখানে হচ্ছে বিভিন্ন প্রকার ম্যাপ শো করবে। সেখান থেকে আপনার যে ম্যাপটা বেশি ভালো লাগবে সেই ম্যাপটা কিন্তু আপনি সিলেক্ট করবেন। সো আমি এখান থেকে ওয়ার্ল্ড স্ট্রিট ম্যাপ থেকে এখানে তীর চিহ্নতে ক্লিক করার পর বা এরো চিহ্নতে ক্লিক করার পর এখানে লেখা আছে ওয়ার্ল্ড ইমেজারি, এটার মধ্যে ক্লিক করব। তো এটার মধ্যে ক্লিক করার পর এরকম অপশন আসার পরে নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর অটোমেটিকলি আমাদের একটা কম্পোজিশন ক্রিয়েট হয়ে যাবে। একটু ওয়েট করতে হবে। ক্রিয়েট ইন ম্যাপ যে কম্পোজিশনটা আছে সেটা হচ্ছে ক্রিয়েট হচ্ছে। সো অলরেডি আমার এটা ডান এবং হয়ে গেছে। গট ইটে আমি ক্লিক করলাম। ওকে, সো এই যে দেখেন একটা কম্পোজিশন ক্রিয়েট হয়ে গেছে, এবং এটাকে আমি যে কোনো এক জায়গায় রাখি। কোথায় রাখতে পারি? ধরেন আমি হচ্ছে এটা এইখানেই রাখি। হ্যাঁ, এইখানে রাখার পরে এখন আমি কোন যে কান্ট্রিটা আছে কোন কান্ট্রির কোন শহরটাকে আমি হাইলাইট করে দেখাবো। ধরেন আমি হচ্ছে দুবাই যে শহরটা আছে সেটা কিন্তু হাইলাইট করে দেখাবো। আচ্ছা, বাই দ্য ওয়ে একটা কথা আপনাদেরকে বলে রাখি, দুবাই কিন্তু কোনো দেশের নাম না, অ্যাকচুয়ালি দুবাই হচ্ছে একটা শহরের নাম, এবং এই দুবাইয়ের যে শহরের যে দেশের নাম সেটা হচ্ছে ইউএই অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ সেটাকে বলা হয় হচ্ছে কি জানি সংযুক্ত আরব আমিরাত, রাইট? সংযুক্ত আরব আমিরাত ইউএকে মেবি বলে। আমি একটু দিন দেখার চেষ্টা করি। আমি একটু গুগলে সার্চ দিই। যেমন ধরেন কি সার্চ দিতে পারি, ধরেন এখানে লিখি হচ্ছে আমি ইউএকে, নো ইউএকে না, এটা হচ্ছে ইউনাইটেড স্টেট অফ সংযুক্ত আরব আমিরাত। তাহলে এই যে ইউএই রাইট, ইউএই এটাকে বলা হয় দ্য ইউনাইটেড আরব আমিরাত, এবং এইটা হচ্ছে দেশের নাম, এবং এই দেশের ভিতরে একটা শহর আছে সেই শহরের নাম হচ্ছে দুবাই। তো অনেকেই কিন্তু ভুল করে যে দেশের নাম এই দুবাই, আসলে কিন্তু দেশের নামটা হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত, এবং শহর যে আছে বা সিটিটা আছে সেটার নাম হচ্ছে দুবাই। লাইক বাংলাদেশ একটা কান্ট্রি, এবং এই কান্ট্রির ভিতরে ঢাকা হচ্ছে একটা শহর। ওকে, সো সেম টু লাইক দ্যাট এখন আমরা হচ্ছে দুবাইটাকে হাইলাইট করে দেখাবো। সো দুবাইটাকে যদি আমরা হাইলাইট করে লিখতে চাই তাহলে এখানে লেখা আছে দেখেন সার্চ, এখানে আমি লিখি দুবাই। তো দুবাই লিখার পর সার্চ দেওয়ার পর দেখেন অপশনটা চলে আসছে, দেখেন আমিরাত অফ দুবাই, এবং এখান থেকে যে অপশনগুলো আছে সেখান থেকে যে ডাউনলোড যে বাটনটা আছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে শহরটা আছে সেটা কিন্তু আপনার এখানে জিও লেয়ার প্লাগিনে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু শো করতেছে আমিরাত অফ দুবাই। তো এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর অটোমেটিকলি কিন্তু সিলেক্ট থাকবে, তারপরেও যদি সিলেক্ট না থাকে তাহলে এখানে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই যে এখানে দেখবেন এটা হলো প্রিভিউ উইন্ডো, এখান থেকে আপনার মাউসের যে হুইল বারটা আছে সেটা একটু ঘোরাবেন বড় ছোট করার জন্য। তো আমি এটা এভাবে রাখলাম। রাখার পর ফার্স্ট অফ অল আমি কি করতে চাচ্ছি, আমি হচ্ছে এটা কোথায় আছে সেটা আমি খুঁজে বের করব। তো খুঁজে বের করার জন্য এই যে দেখেন এইখানে যেন একটা অপশন আছে ফিড ভিউ টু
ফিচার, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে লেখা আছে ফিড ভিউ টু ফিচার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে কিন্তু এখানে হাইলাইট করে দেখাবে যে দেখেন এইটা হচ্ছে দুবাইয়ের যে শহরটা, এবং এটাকে ফার্স্ট অফ অল আপনার কী করতে হবে, এটাকে আপনাকে হচ্ছে হাইলাইট করতে হবে। সো হাইলাইট করার জন্য আপনি কি করবেন, আপনার এখানে লেখা আছে দেখেন ড্র ফিচার, এই যে ড্র ফিচার আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখা আছে আবার ড্র ফিচার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর গট ইট, এবং এই যে এখান থেকে দেখেন এখানে ফিল কালারটা আপনি চেঞ্জ করে দিবেন। ধরেন আমি রেড দিয়ে দিই, হ্যাঁ রেড দিয়ে দিই, ওকে রেড দিয়ে দিলাম, এবং এটাকে একটু জুম আউট করলাম। এটাকে আমি একটু জুম আউট করি, তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। আমি এটাকে জুম আউট করতেছি, ওকে আরও জুম আউট করি, ওকে। আচ্ছা এখন এটাকে অনেক আমি জুম আউট করে দিই, অনেক আরও নিচে নিয়ে যাই আমি, তাহলে আমাদের ম্যাপ অ্যানিমেশনটা আরও সুন্দর হবে। ওকে আরও নিচে নিয়ে যাই আমি, যতটুকু সম্ভব আমি নিয়ে যাচ্ছি, আরও নিয়ে যাই, আরও যাবে, ওকে দ্যাটস গুড এনাফ, এখন এতটুকুই থাক। আচ্ছা এখন আমি চাচ্ছি এটা হচ্ছে প্রথম 0 সেকেন্ডে আছে, যখন 2 সেকেন্ডে আসবে তখন এটা জুম হয়ে আসবে। তো সেটা করার জন্য আমি এই যে দেখেন এখানে একটা কি ফ্রেম আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে গটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে আমি 2 সেকেন্ডে যাব, 2 সেকেন্ডে যাওয়ার পর আপনি এখান থেকে জুম ইন করবেন। জুম ইন কেমনে করবেন, মাউসের যেন আপনার হুইল বারটা আছে সেটা যদি ঘুরান তাহলে কিন্তু জুম ইন হবে। তাহলে দেখেন এই যে ঘুরাচ্ছি, এটা কিন্তু জুম ইন হচ্ছে, এই যে জুম ইন হচ্ছে, ওকে ওকে। আমি আরেকটু নিচে রাখি, এটা এতটুকু আমি রাখলাম। এটা হচ্ছে মাঝখানে রাখার চেষ্টা করি, এখানে আছে, ওকে ফাইন দ্যাটস গুড। তাহলে এই যে লাল যে অংশটা আছে, এই লাল অংশটাই কিন্তু হচ্ছে দুবাইয়ের সিটি বা শহরটা। এখন এই লাল অংশটাকে আমি এভাবে না রাখি আর একটু গর্জিয়াস বা সুন্দর করার জন্য এখান থেকে আমি এটাকে নর্মাল থেকে আমি এটাকে হচ্ছে মাল্টিফাই করে দিলাম। মাল্টিফাই করার পর সরি, এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, এটা নর্মাল, এটা হচ্ছে এই যে দেখেন এইটা, আমরা যদি একটু দেখি কোনটা, এটা না, এটা হচ্ছে উপরের এটা, হ্যাঁ এটা, এই যে দেখেন এই যে এটাকে আমরা কি করে দেব, মাল্টিফাই করে দিব। এই যে মাল্টিফাই করে দিলাম, দেখেন এই কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, ওকে ফাইন। তাহলে আমি যদি একটু ফ্রি দেই, দেখেন আমি যদি আপনাকে একটু দেখাই ফ্রি দিয়ে, দেখেন ফ্রি করলাম, আচ্ছা এটা জুম হয়ে আসছে। এখন এটা হয়তো আপনারা ভালোভাবে দেখতে পাইতেছেন না, এটার রিজনটা হচ্ছে আমি এটাকে এখনো ফাইনালাইজ করি না। যখন ফাইনালাইজ করব তখন এটা কিন্তু আরো সুন্দরভাবে ক্লিয়ারভাবে দেখা যাবে। আচ্ছা দেখেন 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড পর্যন্ত এটা কিন্তু খুব স্পিডে জুম হয়ে আসবে। তাহলে আমি চাচ্ছি 2 সেকেন্ড থেকে 5 সেকেন্ড পর্যন্ত সেটা একটু স্লোলি জুম হবে। তো সেটা করার জন্য আমি আবারও 2 সেকেন্ডে আসলাম, আসার পর এখানে একটা কি ফ্রেম নিলাম, এবং কি ফ্রেম নেওয়ার পর আমি 5 সেকেন্ডে যাইলাম। 5 সেকেন্ডে যাওয়ার পর এটাকে আমি আরেকটু জুম করতেছি আস্তে আস্তে, এই যে দেখেন আরেকটু জুম করে দিচ্ছি আমি, ওকে ওকে, এবং এটাকে আমি সেন্টারাইজ করে দিচ্ছি, মানে সেন্টারে নিয়ে যাচ্ছি। হ্যাঁ এত আরেকটু এই পাশে আসবো, ওকে ফাইন, বেশি যাচ্ছে এরকম থাক, ওকে ফাইন এখানে থাক, এটাকে আমি করে দিলাম। এখন আমি যদি একটু জুম, আমি যদি আপনাকে একটু প্রিভিউটা দেখাই, ধরুন দেখেন হিট, এই যে দেখেন ফাস্ট হচ্ছে, এই যে দেখেন তারপর কি আস্তে 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 জুম হচ্ছে, আস্তে আস্তে জুম হচ্ছে। আচ্ছা এটা ক্লিয়ার হচ্ছে না, আমি আপনাকে বলতেছি ক্লিয়ার পরে আপনি করা যাবে। এখন আমি চাচ্ছি যে যখন এটা জুম ইন হয়ে আসবে তখন এই যে চারপাশে যেন একটা স্টক লাইন আসবে, এভাবে একটা স্টক লাইন আসবে। তো সেটা করার জন্য আমি 2 সেকেন্ডে যাব। 2 সেকেন্ডে যাওয়ার পর দেখেন এখানে একটা ফিচার আছে, সেটা হচ্ছে এই যে লাইন ফ্রম পলিগনস, এই যে এটা, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ড্র ফিচার থেকে এই যে নিচে একটা অপশন আছে দেখেন অ্যানিমেট পিকচার পাথ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু আপনার অনেক সময় দেখাইতে পারে, এখানে আপনি 3 সেকেন্ড করে দিবেন। 3 সেকেন্ড দেওয়ার পর আমি ক্রিয়েটে দিলাম। তো ক্রিয়েটে দেওয়ার পর এটা ক্রিয়েট হয়ে গেছে, এবং এখান থেকে আমি কালারটা একটু চেঞ্জ করে আমি হচ্ছে সাদা করে দিলাম, এবং এটার সাইজটা আমি করে দিলাম হচ্ছে 15, ওকে ফাইন। এখন যদি আপনাদেরকে একটু প্রিভিউটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। তাহলে দেখেন এই যে আমি প্লে করতেছি, দেখেন জুম ইন হচ্ছে, এই যে দেখেন একটা বর্ডার লাইন কিন্তু আসতেছে, দেখছেন এই যে এইভাবে কিন্তু আসতেছে। আচ্ছা এই বর্ডার লাইনটা হচ্ছে স্ট্রোক লাইনটা, এটা কিন্তু একটু বেশি বড় হয়ে গেছে, এটাকে আমরা একটু ছোট করে দেই, লাইক কত করে দিতে পারি,
সেটাকে আমরা করে দিতে পারি 10। ওকে, এখন দেখি তো এটা কেমন হয়েছে। তাও বড় হয়ে গেছে, তো আমরা এটাকে আরো ছোট করে দেই। 2 সেকেন্ডে যাওয়ার পর 2 সেকেন্ডে আমি আসলাম। 2 সেকেন্ডে আসার পর এটাকে আমি কত 10 করে দেই, না 8 করে দেই, 8 করে দিলাম এবং এটাকে একটু প্রিভিউ দেখাই। এখন মোটামুটি এটা ভালোই দেখাচ্ছে। ওকে, ছোট হয়েছে। ওকে, আচ্ছা, আমাদের বর্ডার লাইনের কাজ শেষ। এখন আমি চাচ্ছি যখন হচ্ছে এই যে 4.5 সেকেন্ড অর্থাৎ 4 সেকেন্ড এবং 5 সেকেন্ডের মাঝখানে যখন এটা আসবে তখন এখানে পপ আপ করে এই শহরের নামটা এখানে আসবে। সো এটা করার জন্য এইটার মাঝখানে আমি কার্সরটা রাখছি। রাখার পর এখানে দেখেন একটা ফিচার আছে। আচ্ছা, এইখানে কিন্তু ফিচার লাইনে কিন্তু সিলেক্ট করা থাকলে হবে না, এটাকে আপনার সিলেক্ট করে দিতে হবে। আমিরাত অফ দুবাই এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা অপশন আছে দেখেন, এই যে লেভেল ফিচার, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আছে এট লেভেল, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু লেভেলটা চলে আসছে। গট ইট দিবেন এবং এখান থেকে দেখেন, এখান থেকে নান থেকে এখানে তীর চিহ্নতে ক্লিক করার পর এটাকে আপনি করে দিবেন হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপ অ্যাঙ্কর, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে লেখাটা যেন আছে এটা যদি আপনি ছোট বড় করতে চান তাহলে এখানে স্কেল আছে, স্কেল থেকে আপনি ছোট বড় করতে পারবেন। আমি একটু ছোট করে দিলাম, লাইক এতটুকু করে দিলাম। ওকে, আচ্ছা, তার মানে আমাদের এটা ঠিকঠাক কিন্তু আসছে। ওকে, আচ্ছা, আমি এটাকে একটু ফাইনালাইজ করি। ফাইনালাইজ করলে আপনি বুঝতে পারবেন, এই যে দেখেন এখানে লেখা আছে কি ফাইনালাইজ। ফাইনালাইজ করলে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা একটু ওয়েট করি, এটা তখন পর্যন্ত ফাইনালাইজ না হয়। সো এটা হচ্ছে ডিফেন্স ওয়ান ফাইল সাইজের উপরে আপনার কম্পিউটারের উপরে আপনার পিসি কীরকম স্ট্রং আছে। তো পিসির কনফিগারেশন ভালো থাকলে কিন্তু এটা অনেক দ্রুতই ফাইনালাইজ হয়ে যাবে। আর যদি পিসির কনফিগারেশন একটু স্লো থাকে তাহলে হচ্ছে এটা ফাইনালাইজ হইতে একটু লেট হবে। এবং এই ফাইনালাইজ হওয়ার পর আপনার যে ম্যাপটা আছে সেটাকে নিট অ্যান্ড ক্লিয়ার করে দিবে, একদম সুন্দর করে দিবে, কোনো ঝাপসা দেখা যাবে না। সো এটা কিন্তু অলরেডি ফাইনালাইজ হচ্ছে, আমরা অপেক্ষা করা ছাড়া কিন্তু আর কোনো কিছু করার নাই। এখন আপনারা যারা ম্যাপ অ্যানিমেশন করেন তারা হচ্ছে এই জিও লেয়ার প্লাগইনটা ইউজ করতে পারেন এবং এই জিও লেয়ার প্লাগইনটা ইউজ করলে কিন্তু আপনি যে কোনো ধরনের ম্যাপ অ্যানিমেশন করতে পারবেন। আচ্ছা, এটা ফাইনালাইজ হয়ে গেছে, আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পর এটাকে একটু আমি রেজুলেশন বাড়িয়ে দিই। বাড়িয়ে দেওয়ার পর আমি করলাম। ওকে, দেখেন জুম ইন হয়ে আসতেছে, এই যে বর্ডার লাইনটাও আসতেছে, হালকা করে জুম ইন হচ্ছে। ওকে, আচ্ছা, এখানে একটা প্রবলেম, সেটা হচ্ছে দেখেন যখন এটা জুম ইন হয়ে আসতেছে যে লেখার যে পপ আপটা আছে আমিরাত অফ দুবাই সেটা কিন্তু চলে আসতেছে আগেই। সো আমি এটাকে পরে আনার জন্য আমি হচ্ছে এটাকে 4.5 সেকেন্ডে যাব। যাওয়ার পর এইটাকে ড্র্যাগ করে ধরে আমি এই পাশে নিয়ে আসবো। ওকে, ওকে, ফাইন। এখন দেখেন আগেই আসতেছে না, এই যে দেখেন যখন এখানে আসছে, আসার পর ড্র লাইন ফিচার অ্যাড হচ্ছে, স্লোলি আসছে অ্যান্ড দেন লেখাটা প্রপ আপ হয়ে আসছে। ওকে, ফাইন, ঠিকঠাক আছে। এখন আমি চাচ্ছি যে এই লাগাতে আমার কাজ ঠিকঠাক আছে। এখন আমি চাচ্ছি আমি হচ্ছে 5.5 সেকেন্ডে যাব। এইখানে যাওয়ার পর আরেকটা কি নিব, আমরা হচ্ছে আরেকটা কি ফ্রেম নিব, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা 7 সেকেন্ডে যাব। যাওয়ার পর এটাকে একটু মুভমেন্ট করাবো বা নড়াবো চড়াবো। তো কন্ট্রোলের চাপ দিয়ে ধরে ধরে আমি এখানে মুভমেন্ট করি, তাহলে ওইটাও কিন্তু মুভমেন্ট হবে। এই যে দেখেন দেখেন এটা মুভমেন্ট হচ্ছে। ওকে, আচ্ছা, হওয়ার পর আমি হচ্ছে আমি আবারও 7.5 সেকেন্ডে যাব। যার পর আরেকটা কি ফ্রেম নিব, নেওয়ার পর এটা আগের অবস্থায় নিয়ে আসবো। সো আগের অবস্থায় কোন সেকেন্ডে 9 সেকেন্ডে যাওয়ার পর সেটাকে আমরা আগের অবস্থায় নিয়ে আসবো। সো আগের অবস্থায় নিয়ে আসার জন্য ওই যে এখানে দেখেন একটা রিসেট রোটেশন, এখানে ক্লিক করলে কিন্তু আগের অবস্থায় চলে আসবে। এখানে ক্লিক করলাম, দেখেন আগের অবস্থায় চলে আসছে। আচ্ছা, চলে আসার পর আমি হচ্ছে আবারও যাব হচ্ছে 9.5 সেকেন্ডে যাব। যার পর একটা ফ্রি ক্যাম নিব। কি ফ্রেম নেওয়ার পর আমি হচ্ছে একদম এটাকে লাস্টে চলে যাব, একদম লাস্টে যাওয়ার পর এই ম্যাপটাকে আমি হচ্ছে জুম আউট করে দিব। দেখেন জুম আউট করে দিচ্ছি, এটা জুম আউট হচ্ছে। সেন্টারে রাইকে আমি জুম আউট করে দিচ্ছি। ওকে, সেন্টারে রাইকে আমি জুম আউট করে দিচ্ছি, এটা জুম আউট কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, ফাইন। ওকে, সো আমার ম্যাপ অ্যানিমেশনের কাজ শেষ। আমি হচ্ছে এটাকে একটা ফাইনালাইজ করে দিই আবার।
এটা আবার ফাইনালাইজ হয়েছে, তো দ্বিতীয়বার ফাইনালাইজ করতেছি। এটা কিন্তু অনেক দ্রুত হয়ে যাবে, কারণ প্রথমবার ফাইনালাইজ করতে গেলে এখানে অনেক যে ফাইল সিস্টেম আছে সেগুলোকে ডাউনলোড করে সিস্টেমিক্যালি এটা অটোমেটিকলি জিও লেয়ার প্লাগিংয়ে কিন্তু কাজ করে। সো এখন কিন্তু দ্বিতীয়বার আমি দিচ্ছি, সেখানে মাত্র কিছু মডিফাই করছি, এখন এটা দ্রুত হয়ে যাওয়ার কথা। সো এটা দ্রুতই হবে, মেবি আমরা একটু ওয়েট করি। আচ্ছা, এটা হচ্ছে, আমরা ওয়েট করা ছাড়া কোনো কিছু করার নাই। সো ওয়েট করি আমরা। আচ্ছা, এটা হয়ে গেছে। এখন আমরা এই প্লেহেডটাকে সামনে নিয়ে আসছি, একদম সবার সামনে নিয়ে আসি। আসার পর এখানে আপনারা একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে ম্যাপটা যে অ্যানিমেশন হবে, আমি একটু দেখাই আপনাকে। ম্যাপটা অ্যানিমেশন হওয়ার পর এখানে এই যে এই জায়গায় কিন্তু একটা লেখা থাকে বাই ডিফল্ট জিও লেয়ার প্লাগিং এর, সেই লেখাটাকে রিমুভ করার জন্য আমরা হচ্ছে এই যে গিয়ার আইকনে ক্লিক করব, ক্লিক করার পর এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখানে লেখা আছে অ্যাট্রিবিউশন, এটার থেকে আমরা নিচ থেকে নান করে দিব, অ্যাপ্লাই করে দিব, করে দেওয়ার পর আবারও আমরা ফাইনালাইজ দিতে পারি, ফাইনালাইজ দিলাম। এটা আমি আগে করেই ফাইনালাইজ দিলেই হয়ে যেত, যেহেতু তখন মনে ছিল না, এখন আবার এটা করে এবং ফাইনালাইজ করছি। সো এটা আরও দ্রুত হয়ে যাওয়ার কথা। সো হ্যাঁ, হয়ে গেছে। ওকে, এখন এটার প্রিভিউটা আপনারা ভালোভাবে দেখতে পাবেন না, কারণ আমি যদি এখানে ফুল রেজুলেশন দিই, দেওয়ার পরে যদি এটাকে আমি প্লে করি, তাহলে কিন্তু আপনারা আটকে আটকে আসবো, তারপরে আপনারা দেখতে পারবেন। দেখেন, ফার্স্ট জুম ইন হচ্ছে, ফার্স্ট জুম ইন হওয়ার পর একদম স্লো জুম ইন হবে, দেখেন স্লো জুম ইন হচ্ছে, এবং স্টক লাইনটা আসতে থাকবে, দেখবেন এই যে স্টক লাইনটা আসতেছে, ফার্স্ট স্লো জুম ইন হচ্ছে এবং স্টপ লাইনটা কি হচ্ছে, আসতেছে। আসার পর পপ আপ করে এই যে লেখাটা আসবে দুবাই আমিরাত দুবাই, তারপর 5.5 সেকেন্ডে যাওয়ার পর এটা একটু মুভমেন্ট করবে, মুভমেন্ট করার পর সেটা হচ্ছে আবার রিসেট হবে, আগের অবস্থায় আসবে, আগের অবস্থায় আসতেছে, এবং এগেন এটা জুম আউট হয়ে আগের অবস্থায় চলে যাবে। সো এই জুম আউট হয়ে যাচ্ছে। ওকে, জুম আউট হয়ে গেছে। ওকে, ফাইন। তো এটা আপনারা এখানে যে প্রিভিউটা দেখছেন, সেটা কিন্তু হচ্ছে আফটার ইফেক্টে কিন্তু এটা স্লোলি কাজ করতেছে। কেন স্লোলি কাজ করতেছে? কারণ এখানে কিন্তু আমি পিসির কনফিগারেশনটা উইক, এবং হচ্ছে এখানে কিন্তু অনেক লেয়ার আছে। সো এটার জন্য আমি একটা কাজ করি, আমি এটাকে রেন্ডার দিই, Ctrl+M ক্লিক করে রেন্ডার সেটিংটা আসার পর এখান থেকে আমি রেন্ডারে ক্লিক করব। তো এটা যে সময় রেন্ডার হয়ে যাবে, তখন আমার পিসিতে কিন্তু এই ম্যাপ অ্যানিমেশনটা ডাউনলোড হয়ে যাবে। তখন আপনারা যদি আমি প্লে করে দেখাই, তাহলে আরও স্মুথলি দেখতে পাবেন। সো আমরা একটু ওয়েট করি, এটা একটু রেন্ডার হতে থাকুক। এটা অলরেডি হচ্ছে রেন্ডার হচ্ছে, এই যে দেখেন 16%, 17%, 19%, 20% পর্যন্ত রেন্ডার হয়ে গেছে। এটা কিন্তু রেন্ডার হচ্ছে, এবং যে সময় রেন্ডার হবে তখন কিন্তু কীভাবে প্রিভিউটাও এখানে দেখাবে। সো আমরা ওয়েট করি, আপনি ওয়েট করেন। আচ্ছা, একটা আপনাদের মনে হইতে পারে যে এইখানে এই জায়গাটা কি, এটাও কিন্তু দুবাইয়ের একটা অংশ, এটার জন্য কিন্তু এখানে হাইলাইট করে দেখাচ্ছে। অনেক যে সময় অন্য যে সময় কান্ট্রি আপনি কান্ট্রির কোনো সিটি জুম ইন করে দেখাবেন বা হাইলাইট করে দেখাবেন, তখন কিন্তু এরকম নাও থাকতে পারে। ওকে, সো ওই সিটির যা যা থাকবে সবগুলাই কিন্তু এখানে মানে হাইলাইট করা থাকবে। ওকে, সো এটা নিয়ে কনফিউজড হওয়ার কোনো কিছু নাই। তো আমরা একটু ওয়েট করতে থাকি, এটা রেন্ডার হোক, অলরেডি ডান। ওকে, সো এটা আমি হচ্ছে হয়ে গেছে, আমি এটাকে মিনিমাইজ করে রেখে দিলাম। যেখানে আমি রেন্ডার দিছি সেখানে চলে গেলাম পিসির, যাওয়ার পর আমি এই যে এটা রেন্ডার দিছি, এখানে আমি ক্লিক করতেছি। দেখেন এই যে দেখেন, ফাস্ট জুম ইন হচ্ছে, স্লো জুম ইন হচ্ছে, স্টক লাইনটা আসছে, লেখাটা আসছে, আবার কি হচ্ছে, আবার এটা এরকম হচ্ছে, আবার জুম ইন হয়ে এটা চলে যাচ্ছে। দ্যাটস গুড,
সুন্দর হয়েছে না? সো এভাবে কিন্তু আপনারা যে কোনো হচ্ছে দেশের কোনো সিটিকে বা যে কোনো দেশকে হাইলাইট করে দেখাতে পারেন।